নমস্কার। এতদিন অনেক গান শোনালাম, বোরও হলেন, এবার একটা গপ্প শুনুন। গপ্পটা আমি লিখলাম, এই অ্যাটেম্পটাকে আমি নিইনি কখনো, দেখি কেমন লাগে ব্যাপারটা। ভালো হলে তখন আরো বলবো। গল্পের নাম হলো ক্যামেরা। তো স্টোরি গোজ সামথিং লাইক দিস। আজ আবার ওরা ঝগড়া করছে। ডাইনিং হলে দুজনেই খুব চিৎকার করছে। অন্য সময় ওদের গলাগুলো কত সুন্দর থাকে। এখন ড্যাডির গলাটা স্কুলে ম্যাথিউ স্যারের মতো লাগছে, আর মামার ভয়েসটা বেলাট্রিক্সের মতো লাগছে। আমাকে বলল ঘরে স্টাডিজ করতে। আমি নাকি স্টাডিজ না করে সারাদিন ট্যাব নিয়ে বসে আছি, বললেই হলো। ওদিকে যখন বাড়িতে গেস্ট আসে, পার্টি হয়, মাম্মা বলবে শোনো বুকাই, ট্যাব দেখো, একদম ঘরের বাইরে বেরোবে না, আমি ডাকলে বেরোবে। তারপর কিছুক্ষণ পরে বেরিয়ে এসে দেখি সবাই হাসছে, হাতে গ্লাস। কেমন করে একটা যেন হাসছে। আমি জানি ওরা কি খায়, আমি দেখেছি ফিল্মে, ওটাকে শরাব বলে। একদিন ড্যাডিকে জিজ্ঞেস করেছিলাম, বলল বড় হলে জানতে পারবো। বড় হলে জানতে পারবো, তারপর খালি ওদের মতন ঝগড়া করব। ওরা পার্টি শেষ হওয়ার পর খালি ঝগড়া করে, আমাকে ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু আমি অন্য ঘর থেকে শুনতে পাই খুব শক্ত শক্ত ইংলিশ কথা বলে ঝগড়া করে। আমার ঘুম আসে না। আচ্ছা, আমি ক্লাস 5-এ পড়ি, পরদিন স্কুলে গিয়ে আমার ঘুম পায় না বুঝি? তোমরাই বলো। সুমি মাসি রোজ সকালে আসে, আমি তখন স্কুলে যাই। এখন তোমার সামার ভ্যাকেশন, তাই বাড়িতে। সুমি মাসি আমাকে দুপুরে খেতে দিতে দিতে বলছিল একদিন মা নাকি বলেছে ডিভোর্স করবে। আমি জানি ডিভোর্স মানে কি। আমার ক্লাসমেট শ্যামল, ওর মামার ড্যাডের ডিভোর্স হয়ে গেছে, ওরা একসাথে থাকে না। ওর ড্যাডকে উইকে একবার দেখে। আমি আর চিন্তা করি না, করলেই কান্না পায়। তার থেকে আমি আমার ব্লু খাতাতে লিখে রাখি, আমার ভালো লাগে। ওরা যেদিন সকালে ঝগড়া করে সেদিন মাম্মা হয় ঘরে ঢুকে যায়, হয়তো বাইরে চলে যায়। আজ বাইরে চলে গেল, আমাকে বলে গেল যেন ভ্যাকেশনের হোমওয়ার্ক করে রাখি, টিচার আসবে কালকে ইভিনিং এ। সুমি মাসি ঘুমিয়ে পড়লে আমিও বেরিয়ে আসি ঘর থেকে। তখন আমি পকেট মানি দিয়ে আইসক্রিম খাই। ওরা কেউ জানে না, জানলে বকবে। বিল্ডিং এর গার্ড আঙ্কেল আমার ফ্রেন্ড, আমাকে কিছু বলে না, খালি একটু স্মাইল করে। আমাদের কমপ্লেক্সের পাশে না আরেকটা বড় কমপ্লেক্স আছে, আইসক্রিম খেতে ওখানে চলে যাই। ওখানে ছোট ছোট বসবার জায়গা আছে, একটু দূরে একতলা অনেক বাড়ি আছে, একটা ছোট পুকুর আছে, অনেক ফুল গাছ আছে। ওল্ড মেন আর উইমেন ঘুরে বেড়ায়, আমাকে দেখলে ওরা টাটা করে, আমিও টাটা করি। কেউ কিছু বলে না গেট দিয়ে ঢুকলে। আমি ওখানে পুকুরটার পাশে একটা বসার জায়গা আছে, সেখানে বসে গান করি, একা একা হ্যারি পটার বলি, আর ব্লু খাতাটাতে লিখি। সেদিন দেখি একজন ওল্ড ম্যান আমার দিকে একরকম ভাবে চেয়ে আছে, স্মাইল করছে। কেন করছে জানি না, আমার ভয় লাগে। সুমি মাসি বলছিল ওদের পাড়া থেকে নাকি 10টা বাচ্চাকে কিডন্যাপ করেছে গ্যাংস্টাররা। ওদের নাকি রেস্টুরেন্টে কাপ প্লেট ওয়াশ করাবে বলে কিডন্যাপ করেছে। ওল্ড ম্যানটাকে মনে হচ্ছিল কোথায় দেখেছি, আবার পরে মনে হলো না দেখিনি। আমার পাশে এসে বসলো, বলল কি নাম তোমার? আমি বললাম বুকাই। ভালো নাম জিজ্ঞাসা করলো না, বলল তারপর বুকাই বাবু কি খবর তোমার? আমি বললাম তুমি কে? বলল আমার নাম পার্থ, আমি এখানে থাকি। তোমার হাতে ওটা লাঠি? হ্যাঁ গো, এখানে খুব বড় বড় মশা আছে, এই লাঠি দিয়ে আমি মশা মারি। এইটা শুনে আমার খুব হাসি পেয়ে গেল। আমি বললাম তুমি গুড নাইট জানাও না কেন, তাহলে মশা লাগবে না। বলল ওরা গুড নাইট মানেই না, লাফিয়ে লাফিয়ে চোখে আর মুখে ঢুকে যায়। তাই বুঝি? হ্যাঁ গো। আর আমার এই চশমাটা, এটা ম্যাজিক চশমা, এটা রাতে পড়লে আমি জোনাকি দেখতে পাই। জোনাকি কি জিনিস? হ্যাভ ইউ হার্ড অফ ফায়ারফ্লাইজ? ইয়েস ইয়েস, আমি বলে উঠলাম। সেটা কি বাংলাতে জোনাকি বলে? একটা বাংলা গান আছে জানো, সেটাতে বলে যে অনেক পুরনো কথা যখন মনে পড়ে সেগুলো চোখ বন্ধ করলে জোনাকির মতো ঝিকমিক করে, সেই জোনাকি। আমি হাঁ করে শুনছিলাম।
মেমোরিজ লাইক ফায়ারফ্লাইজ। ব্যাপারটা খুব মজা লাগলো। আমার ব্যাপারটা বুঝতে পেরে লোকটা বলল, তুমি দেখবে জোনাকির ছবি? আমার তোলা ছবি। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। চলো তাহলে। ওখানে আমার ক্যাবিন, দূরে অনেক সার দিয়ে একতলা বাড়ি, অনেক লোক ওখানে, সব ওল্ড ম্যান আর ওমেন। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। দেখলাম অনেক ঘর, সব ঘরের সামনে একজন ওল্ড ম্যান বা ওমেন বসে আছে। একজন আমাকে দেখে বলে উঠল, কে পার্থ, আজকে তোমার ঘরে অতিথি নাকি? পার্থ একটু হেসে বলল, বিশেষ অতিথি বলুন ব্যানার্জি সাহেব, বিশেষ ক্ষুদে অতিথি। ইনি জোনাকির ছবি দেখতে এসেছেন, বোধহয় পাশের হাউজিং কমপ্লেক্সে থাকেন। ও তাই? তা ভালো, তোমার বয়সটাই বেড়েছে পার্থ, এখনো তুমি বাচ্চা। শুনে পার্থ খুব জোরে হেসে উঠল। ঘরে ঢুকে তাক লেগে গেল আমার। কত ছবি, বড় বড় ছবি, গ্রামের ছবি, পুজো প্যান্ডেলের ছবি, রাস্তার ছবি, ট্রেনের ছবি, মানুষের ছবি, জঙ্গলের ছবি, সব টাকানো আছে। জিজ্ঞাসা করলাম, এইসব ছবি তোমার তোলা? পার্থ বললেন, হ্যাঁ গো বুকাই বাবু। তারপরে আলমারি থেকে একটা বড় খাম বার করলেন, অনেকগুলো ছবি বার করলো তার থেকে। আগের বছর আমরা মানালি গেছিলাম, পাহাড়ের উপরে ছিল আমাদের রিসর্ট। উপর থেকে শহরটা যেমন দেখতে লাগছিল, ওই ছবিতে না জোনাকি গুলো ঠিক সেরকম লাগছে। কত জোনাকি, ঝোপের মধ্যে, চারপাশে কেউ কোথাও নেই, অন্ধকারের মধ্যে ভিড় করে ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো ছবি সামনে রেখে দেখছি, কেন জানি না আমার গায়ে কাটা দিচ্ছে। হঠাৎ দেখি পার্থ এসে হাজির হয়েছে এক প্লেট মিষ্টি নিয়ে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি করে জানলে আমার মিষ্টি ভালো লাগে? পার্থ হেসে বলল, জানতাম না, চান্স নিলাম বলে একটু মুচকি হাসলো ওল্ড ম্যান। আমি মিষ্টি খেতে খেতে উঠে দাঁড়ালাম। এ ছবি সে ছবি দেখতে দেখতে একটা ছবির সামনে দাঁড়ালাম। অনেক ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর। পার্থ বলে উঠল, জায়গাটার নাম কুমোরটুলি, ওখানে দারুণ দারুণ সব ঠাকুর তৈরি হয়, আর ভারতবর্ষের সব পুজোর ঠাকুর বোধহয় এরাই তৈরি করেন, বিদেশেও যায়। আমি কিছু না বলে পাশের যে ছবিটা ছিল তাতে এসে দাঁড়ালাম। কালী ঠাকুরের ছবি। আমাদের হাউজিং কমপ্লেক্সে পুজো হয়েছিল, কিন্তু এই ঠাকুরটা খুব রেগে আছে, ভীষণ রেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এই কালী ঠাকুরটা তো রেগে আছে কেন গো? পার্থ হেসে বলল, মা দুর্গার থেকে মা কালীর জন্ম। একবার কি হয়েছিল জানো? প্রজাপতি ব্রহ্মার থেকে বর পেয়ে বলিয়ান হয়ে দুই যমজ দানব, নাম শুম্ভ আর নিশুম্ভ, স্বর্গ মর্ত পাতালে ভীষণ অত্যাচার আরম্ভ করে দিল। দেবতারা অতিষ্ঠ হয়ে দেবী দুর্গাকে এদেরকে বধ করার জন্য অনুরোধ করলেন। দেবী দুর্গা যুদ্ধ করতে গিয়ে এদের সাথে দেখেন, এরা তো বিশাল একটা ফৌজ নিয়ে এসছে। তার মধ্যে আবার একটা দানব আছে, তার নাম আবার রক্তবীজ। এর গায়ে একটু আঘাত লেগে মাটিতে রক্ত পড়লেই হাজার হাজার নতুন রক্তবীজ জন্ম নিচ্ছে। আমি বললাম, আরে এটা তো ফিশন রিয়াকশনের মতো, আমি স্কুলে পড়লাম। পার্থ চোখে মুখে একটা দারুণ হাসি খেলে গেল। বলল, ইয়েস, ভেরি মাচ সো, বলে চলল ওল্ড ম্যান। তখন দেবী দুর্গার তেজ থেকে বেরিয়ে এলেন কালী। কালী বেরিয়ে এসে সব কটা দানবকে মারতে লাগলেন, ভীষণ রেগে। আর রক্তবীজকে কি করলেন জানো? এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না, চেটে খেয়ে নিলেন। ব্যাস, রক্তবীজ শেষ। তারপরে দুর্গা আর কালী মিলে বধ করলেন শুম্ভ নিশুম্ভকে। আবার স্বর্গমর্ত পাতালে শান্তি ফিরে এলো। আমি বললাম, এসব সত্যি? পার্থ এবার খুব জোরে হেসে উঠল, হ্যাঁ, আর একটা তোমার মতো ছেলে জানো, নাম ছিল রুকু, সে অনেকদিন আগে এই প্রশ্নটা করেছিল। এসব সত্যি? তাকে কি উত্তর দেওয়া হয়েছিল জানো? তাকে বলা হয়েছিল, মিথ্যে কি করে বলি রুকু বাবু, বড় বড় মুনি ঋষিরা এসব লিখে গেছেন। তাই আমিও বলি, মিথ্যে কি করে বলি বুকাই বাবু, বড় বড় মুনি ঋষিরা সব এরকম লিখে গেছেন। আমি বললাম, আর একটা গল্প বলো। গল্প শুনতে শুনতে আমার মিষ্টি খাওয়া শেষ। চমচম আমার দারুণ লাগে, সাথে গল্প হলে তো আরো মজা। পার্থ বলে, না, আজকে আর নতুন গল্প নয়, কালকে এসো। কালকে তোমাকে আওরঙ্গজেবের আংটির গল্প বলবো। সেই আংটি ছিল লখনৌ শহরে এক ডাক্তারের কাছে, কিন্তু একদিন কি হলো, আংটিটা চুরি হয়ে গেল।
ফেলুদা বলে এক ডিটেকটিভ সেটাকে উদ্ধার করলেন। তার অ্যাসিস্ট্যান্টের নাম তোপসে। তোপসে তোমার থেকে একটু বড়। আমি দারুণ মজা পেলাম। আমি বললাম, আচ্ছা আচ্ছা, তাহলে আজ যাই? পার্থ বলে উঠল, যাই বলতে নেই, বলো আজ আসি। আমি একটু মুচকি হেসে চলে এলাম। সেই শুরু। তারপর থেকে রোজই চলে যেতে লাগলাম আমার নতুন বন্ধুর কাছে। বাড়ি ফিরে গল্পগুলো মাথাতে আবার ফিরে আসতো। আমি চোখ বন্ধ করে দেখতাম গল্পগুলো। ওদিকে মাম্মা আর ড্যাডি ঝগড়া করে যেত। আমি ঘুমিয়ে পড়তাম কোনো এক সময়। পরের দিন কি গল্প শুনবো সেটা ভাবতে ভাবতে একদিন গিয়ে দেখি কোথা থেকে এক বিশাল চার্ট পেপার জোগাড় করেছে ওল্ড ম্যান। অনেক ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। দরজা হাট করে খোলা। পাশের ঘরে ব্যানার্জি বাবু বললেন, কি খোঁজা বস্তার, দাদুর খোঁজে এসেছ? দাদু বাগানে, বলল হলুদ প্রজাপতির ছবি তুলতে যাচ্ছি। আমি চিন্তা করলাম, আমি তো কোনোদিন লোকটাকে দাদু বলিনি, বলবো। দূরে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে ছবি তুলছিলেন। আমি ডাকলাম, ও দাদু। ছবি তোলা থামিয়ে এগিয়ে এলেন আমার দিকে, একমুখ হাসি। আমি যে দাদু সেটা জানলে কি করে? আমি বললাম, ওই যে পাশের ঘরে দাদুটা বলল। শুনে খুব জোরে হে হে করে হেসে উঠলেন। বললেন, এই দেখো, আমার হাসি শুনে প্রজাপতিগুলো তো ভয় পেয়ে পালিয়ে গেল। চলো আজকে তোমার ছবি তুলি। আমি বললাম, তুমি তো কোলাজ বানাচ্ছ না? জিভ কেটে বললেন, এই দেখো, একেবারে ভুলে গেছি সেটাও। যাক, আপাতত তোমার ছবি তুলি, কারণ সেটাই ইচ্ছা করছে। আমি হাসলাম। তারপর শুরু হলো ছবি তোলা। মুখ এদিকে ঘোরাও, একটু নিচু করো, একটু ওপরে তোলো। লাঠিটা পাশে রেখে পুরো বাগান জুড়ে আমার সাথে দৌড়ে বেড়াতে লাগলেন দাদু। সাথে আমিও দৌড়ে বেড়াতে লাগলাম। মনে হলো দাদু আমার ক্লাসমেট। আমি জিজ্ঞাসা করলাম, ওটা কি ক্যামেরা গো? দাদু বলল, এটা হলো DSLR উইথ অ্যাস্ট্রোস্কোপ। কিছু বোঝা গেল? বলেই হেসে ফেললো দাদু। আমি বললাম, এটা দিয়ে ফিল্মের ছবি তোলে? দাদু বললেন, না গো, এতে ফিল্মের ছবি অত ভালো আসে না, এতে শুধু স্টিল ছবির জন্য। আমি ভাবতে লাগলাম, এরকম ক্যামেরা দিয়ে আমি কবে ছবি তুলব? দাদু কিভাবে যেন বুঝে গেল আমার মনের কথাটা। বলল, এই ক্যামেরাটা তুমি না হয় নিও, বলে হাসলো। আমি বললাম, এ মা, তাহলে তুমি কি করবে? দাদু বলল, আমার তো ছবি তোলা হয়ে গেছে, আর কত তুলবো। সত্যি দাদু অনেক ছবি তুলেছে, সবগুলো টাঙানো নেই। একদিন আফ্রিকার ছবি দেখলাম, একদিন দেখলাম জাপান, আর কদিন পরে দেখলাম আমার অনেকগুলো ছবি চার্ট পেপারের উপর সাজাচ্ছে। আমি বললাম, আমার এত ছবি? দাদু বলল, হ্যাঁ, একটা কোলাজ বানাবো, চারদিকে শুধু তোমারই ছবি। আমি বললাম, ওয়াও। তারপর ছবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম, আরো অনেক ছবি পড়েছিল। হঠাৎ তার মধ্যে একটা ছবি খুঁজে পেলাম। এটা কিন্তু আমার ছবি নয়, অন্য একটা ছেলের ছবি, কিন্তু একদম আমার মতন দেখতে। সেটা নিয়ে আমি দাদুর কাছে গেলাম। এটা তো আমি নই গো, এটা কে গো আমার মতন দেখতে? দাদু হঠাৎ খুব চমকে গেল, ব্যস্ত হয়ে ছবিটা আমার হাত থেকে নিয়ে নিল। তারপর উঠে গিয়ে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল জানলার ধারে। ঘুরে আমার দিকে তাকিয়ে বলল একটু হেসে, তোমারই মতন আরেকজন বন্ধু, তোমার মতনই দেখতে। আমি বললাম, দেখ, এরকম হয় নাকি? হি লুকস লাইক মাই টুইন। দাদু এবার হেসে উঠল, হয় বই কি, পৃথিবীর আরেক প্রান্তে তোমার মতো দেখতে আরেকজন আছে, নিশ্চয়ই আছে। তোমার তার সঙ্গে দেখা হতেও পারে, না হতে পারে। আমার এই ছেলেটির সঙ্গে দেখা হয় বেইরুট শহরে, দেশটার নাম লেবানন। সেও তোমার মতন আমার বন্ধু হয়ে গেছিল। তাই তো তোমাকে প্রথম দিন দেখে বলেছিলাম, মনে হয়েছিল যেন তুমি আমার খুব চেনা। দাদু বলে মুচকি হাসলো। আমি বললাম, জানো, আমারও মনে হয়েছিল তুমি আমার চেনা। দাদু বলল, তাই? তাই হবে তাহলে, আমরা একে অপরকে স্বপ্নে দেখেছি, বলে আবার মুচকি হাসলো। আমি বুঝতে পারলাম না এর কি উত্তর দেব। অনেক স্বপ্ন তো মনে থাকে না, আবার অনেক স্বপ্ন মনে থাকে, সেখানেই দেখেছি হয়তো। জিজ্ঞাসা করলাম, তোমার কোলাজ কবে শেষ হবে গো? দাদু বললেন, এই তো কাল পরশুর মধ্যে শেষ হয়ে যাবে, তারপর তোমাকে আমি ক্যামেরাটা দিয়ে দেবো।
আমি বললাম, ওয়াও রিয়েলি, কেন দেবে? দাদু হেসে বলল, তুমি তো আমার স্পেশাল ফ্রেন্ড, তাই তো। পরদিন দেখলাম সত্যি একটা লেদার ব্যাগে আমাকে ক্যামেরাটা দিয়ে দিল দাদু। বললো, এই নাও, এটা তোমাকে দিলাম। আমি বললাম, আমি পারবো এই ক্যামেরাতে ছবি তুলতে? আমি তো কোনোদিন ছবি তুলিনি, আর এটা তো খুব কমপ্লিকেটেড ক্যামেরা। দাদু বলল, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আগে একটু ভালো করে শিখে নেবে, তারপর দেখবে প্র্যাকটিস করতে করতে ভালো ছবি তুলতে পারছো। এভরিথিং ইজ অ্যাবাউট প্র্যাকটিস, বলে একটু হাসলো দাদু। আমি বাড়ি চলে এলাম। এসে ব্যাগটা রাখলাম আমার ঘরের টেবিলে। তারপর ডিনার করে ব্যাগটা খুললাম, ক্যামেরাটা রাখলাম বিছানার উপরে। অনেকগুলো পার্টস, কিন্তু এগুলো কি করে ফিট করবো তো জানি না, দাদুকে জিজ্ঞেস করতে হবে। তারপর একদিন আমাদের হাউজিং কমপ্লেক্সের ছাদে গিয়ে না মুনের ছবি তুলবো, দাদুকেও ডেকে আনবো। এইসব 7-5 ভাবছি, ড্যাডি ডাকছিল, শুনতে পাইনি। হঠাৎ ড্যাডি ঘরের মধ্যে ঢুকে এলো, কোনোদিন আসে না। এসে আমার হাতে ক্যামেরা দেখে ভুরু কুঁচকে বলল, হোয়াট ইজ দিস? ওয়্যার ডিড ইউ গেট সাচ অ্যান এক্সপেন্সিভ ক্যামেরা? এটা বলেই মামকে ডাকলো জোরে। মাম্মাও একটু বাদে চলে এলো। মাম্মা খুব অবাক। ড্যাডি এবার মাম্মাকে বলল, ছেলে কি করে বেড়াচ্ছে, কিছুই তো খবর রাখো না। মাম্মা সঙ্গে সঙ্গে বলল, তুমি আর কথা বলো না, সারাদিন অফিসার পার্টি আর অফিসের কালিগরা, ছেলের কতটুকু দায়িত্ব তুমি নাও। আমি চেঁচিয়ে উঠলাম, আমাকে দাদু দিয়েছে। কোন দাদু? কে এত দামি ক্যামেরা দিয়েছে, আমি দেখতে চাই। আমি সত্যি বুঝতে পারছি না আমার ড্যাড কেন এত রেগে আছে। পাশের কমপ্লেক্সে থাকে দাদু, ওই যে যেখানে ওল্ড ম্যান আর ওমেন থাকে সেখানে থাকে দাদু। সেই দাদু আমার গুড ফ্রেন্ড, আমাকে দিয়েছে। ড্যাডি তাতে আরো রেগে গেল, ক্যামেরাটা আমার হাত থেকে নিয়ে নিল। বলল, ওই ওল্ড এজ হোমে বুড়ো মানুষের ক্যামেরা তুমি এভাবে নিয়ে চলে এসছো? না, কাম আউট উইথ দ্য ট্রুথ। তুমি চুরি করেছো। এভাবে অচেনা মানুষকে কেউ গিফট দেয় না। ছি 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 ছি, উই আর অ্যাশেমড অফ ইউ। মাম্মা চুপ। আমি ভাবলাম মাম্মাও ভাবছে আমি চুরি করেছি। আমি খুব কাঁদতে লাগলাম, খালি বলতে লাগলাম, তোমরা ওই দাদুকে জিজ্ঞেস করে নাও, ওই দাদু আমাকে সত্যি গিফট দিয়েছে। ড্যাডি বলল, আজ রাত হয়ে গেছে, তাই কালকে সানডে আছে, আমাকে সঙ্গে নিয়ে মামার ড্যাডি ওখানে যাবে, গিয়ে দাদুকে ফেরত দিয়ে আসবে ক্যামেরাটা। বারবার বলল, দে আর অ্যাশেমড অফ মি। আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। পরদিন ড্যাডি আর মামা আমাকে নিয়ে চলল দাদুর কাছে, ক্যামেরার ব্যাগ নিয়ে। কিন্তু দাদুর ঘরের সামনে পৌঁছে দেখি প্রচুর লোক জমা হয়েছে। কিছু একটা হয়েছে, সবাই খুব আস্তে কথা বলছে। ড্যাডি খুব অবাক হয়ে চারপাশ দেখছে, বুঝতে পারছে না কাকে কি জিজ্ঞেস করবে। মাম্মারও একই অবস্থা। হঠাৎ পিঠে কেউ একটা হাত রাখলো, দেখি ব্যানার্জি দাদু। দেখি ওনার চোখে জল। এসে গেছো? এসো, ভেতরে এসো। দাদু চলে গেছেন কাল রাতে। আমি ব্যানার্জি দাদুর সাথে দাদুর ঘরে ঢুকলাম। দেখলাম আমার ছবি আর সেই লেবাননের বাচ্চাটার ছবি দিয়ে একটা বিশাল কোলাজ বানিয়েছে দাদু। মেঝেতে পড়ে আছে কোলাজটা, আর তার পাশেই চোখ বন্ধ করে দাদু শুয়ে আছে, গায়ে ফুল মালা চাপানো, পাশে ধূপ জ্বলছে। বুঝলাম দাদু মরে গেছে। আমার কান্না পাচ্ছিল না, কষ্ট হচ্ছিল না, খালি অবাক লাগছিল। অনেক কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল দাদুকে। মনে হচ্ছিল ডাকলেই উঠে পড়বে, তারপর আমার সাথে বাগানে যাবে ছবি তুলতে। চারপাশের আওয়াজ, কথাবার্তা আর কিছু কানে আসছিল না। আমি বসে রইলাম খানিকক্ষণ দাদুর হাতটা ধরে চুপচাপ। হঠাৎ বুঝলাম ঘরে একটা কান্নার আওয়াজ, গলাটা চেনা। ড্যাডি কাঁদছে। মাম্মা পাশে বসে আছে চুপচাপ মাথা নিচু করে। ব্যানার্জি দাদু দেখলাম ড্যাডিকে সামলাচ্ছেন। কিছুই বুঝতে পারলাম না। ড্যাডি কাঁদতে কাঁদতেই আমাকে ক্যামেরার ব্যাগটা দিয়ে বললেন, আই এম সরি। হ্যাঁ, এটা তোমারই দাদু, এটা তোমাকেই দিয়েছেন। মাটি থেকে ব্যানার্জি দাদু কোলাজটা তুলে ফোল্ড করে আমার হাতে দিয়ে বললেন, এটাও তোমার। দাদু চলে যাবার আগে এটা বানিয়ে রেখেছেন তোমার জন্য। আমি নিয়ে নিলাম। বার্নিং ঘাটে যাবার গাড়ি এসে গেল। আমি ক্যামেরার কোলাজটা নিয়ে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে হাঁটতে আরম্ভ করে দিলাম। এসে বসলাম ওই পুকুরটার পাশে।
যেখানে দাদুর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। কতক্ষণ বসেছিলাম জানি না, হঠাৎ দেখলাম মাথার উপর কে হাত রাখলো। মাম্মা এসেছে, বলল চলো বাড়ি চলো এবার। আমি উত্তর না দিয়ে কোলাজটা খুলে মাম্মাকে আমার মতন দেখতে লেবানিজ ছেলেটার ছবি দেখালাম, এটাকে আমার মতন দেখতে। হু ইজ দিস মাম্মা? মাম্মা বলল ইউ নো হিম। আমি হঠাৎ সবকিছু বুঝতে আরম্ভ করে দিয়েছি। মাম্মা, ইজ ইট ড্যাডি? মাম্মা মাথাটা নেড়ে উত্তর দিল ইয়েস। আমি উঠে পড়লাম, হাঁটতে হাঁটতে মাম্মার সাথে বাড়ি চলে গেলাম। আমার ঘরে ঢুকে কোলাজটাকে আনফোল্ড করে টেবিলে বিছিয়ে দিলাম। লেবাননের গল্পটা দাদু না মিথ্যে বলেছিল। বাবাকে ছোটবেলা আমার মতোই দেখতে ছিল। গুগলে সার্চ দিলাম হাউ টু বি আ ফটোগ্রাফার।